বন্ধুরা এই রাস্তা ধরে আমরা আসলাম, আর এই যে হলো বৃদ্ধাশ্রমের চত্বর আর কি, বা ক্যাম্পাস বলতে পারেন, অনেকটা বড় জায়গা জুড়ে। তাছাড়াও এইখান থেকে কিন্তু আসার জন্য একটা সিঁড়ি বা গেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এই যে সিঁড়ি বা গেট, এখান থেকেও প্রবেশ করা যাবে। পরিবেশটা দেখুন খালি একবার, এখানে ধান চাষ হয়েছে, এখানে বিভিন্ন ফুলের চাষ, সামনে সবজির চাষ, আর এই পাশে পুকুর মানে মাছের চাষ, এখানে রয়েছে সবেদা গাছ, আম গাছ, বিভিন্ন গাছ, আর এই পাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো এই আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাস, দেখতে পাচ্ছেন। धोबी मोहल्ला। कहाँ के हैं आप? धोबी मोहल्ला। अच्छा, बिहार से आए हैं? हाँ, बिहार। আমি কক্সবাজার থেকে এসেছি। আমি এখানে আছি 9 বছর। আচ্ছা, হ্যাঁ, আমার একটা আমি চাকরি করতাম, সেখান থেকে বসিয়ে দিল, এই যে দাদার কাছে আমি এসে 9 বছর হয়ে গেল। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন আমার বাবা মাদের খাওয়ার জন্য যে যন্ত্রণায় ভুগছিলাম, কোথায় বসে খাওয়াবো, কোথায় রান্না করব, সেটা আজ থেকে 3 বছর আগে যখন এক ভদ্রলোক বরুণ দুলেই বলে, ওনার মা লক্ষ্মীচরণ দুলের ওনার বাবা এসেছিলেন এবং ওনার মায়ের পঞ্চুবালা দোলেই মারা গেছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনারা খাওয়াতে এসেছিলেন বৃদ্ধাবাসে। এসে দেখলাম যে আমাদের খাওয়া দাওয়া এবং রান্নার যে পরিবেশ, একা তিরপল চাইলে আমরা রান্না করতাম। ওনারা দেখে ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে পুরো ক্যাম্পাস, এই যে বিল্ডিংটা দেখছেন আমাদের এখানে ডাইনিং হলটা, যেটা বন্ধুরা এখন আমি রয়েছি আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাসে। অপূর্ব সুন্দর পরিবেশে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। কোথায় একদম বিনামূল্যের বৃদ্ধাশ্রম রয়েছে সেগুলো আমি আপনাদের জন্য খুঁজে বার করার চেষ্টা করি। তার মধ্যেই এই বৃদ্ধাশ্রমটি একটি। আমার এইখানে এসে সব থেকে ভালো লাগলো এইখানের পরিবেশ। এইখানে যারা একদম অবহেলিত, নিপীড়িত, তাদের কিন্তু একদম বিনামূল্যে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে। রুমগুলো কেমন, কি কি পরিষেবা এনারা দেন, সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন আমার পিছনের পরিবেশ, যেমনটা বললাম আপনাদের, অপূর্ব সুন্দর পরিবেশ এবং অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এই আজকের আমাদের গন্তব্য আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাস, যেটি বাগনানে অবস্থিত, হাওড়া জেলার মধ্যে পড়ে আর কি। এইখানেই আপনাদের আমি আজকে নিয়ে চলে এসেছি। এই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে দুটো বড় বড় পুকুর, রয়েছে মুরগির খামার, রয়েছে গরু, মানে গরু পালিত জায়গা আর কি, সেই গোশালা আর কি, সেই সমস্ত কিছুই রয়েছে এত বড় বৃদ্ধাশ্রম চত্বরের মধ্যেই। রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, সবজির গাছ, সেগুলো এখান থেকে যেসব সবজি হয় সেগুলো কিন্তু এই বৃদ্ধাশ্রমের যে আবাসিকরা থাকেন তাদের মধ্যেই কিন্তু বিতরণ করা হয়। যে পুকুরগুলোর কথা বললাম সেই পুকুর থেকে মাছ ধরেই এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের কিন্তু দেওয়া হয়। এই বৃদ্ধাশ্রমে আপনারা আসবেন কিভাবে, ফোন নাম্বার কি আছে, শরীর খারাপ হলে কি পরিষেবা ওনারা দেন, তাছাড়া নর্মালি আপনারা যদি থাকেন কি কি পরিষেবা আপনারা পাবেন, সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাদের প্রয়োজন আছে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করছি আরো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। অপূর্ব পরিবেশে রয়েছে এই বৃদ্ধাশ্রম, অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনারা যদি আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাসে আসতে চান তাহলে প্রথমে হাওড়া থেকে বাগনানগামী ট্রেন আপনাদের ধরে নিতে হবে। হাওড়া মেদিনীপুর লোকাল আছে, পাঁশকুড়া লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে বাগনান স্টেশনে। ট্রেনের ভাড়া লাগবে 15 টাকা, আর সময় লাগবে ট্রেনে 1 ঘন্টার মতন। বাগনান স্টেশনে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। বাগনান স্টেশনের যে প্ল্যাটফর্মেই আপনাদের ট্রেন নামাক না কেন, ট্রেন থেকে নেমে আপনার ওভারব্রিজ ধরে 1 নম্বরের দিক থেকে একদম বাইরে বেরিয়ে চলে আসবেন। 1 নম্বর দিয়ে বাইরে বেরালেই দেখতে পাবেন বাস স্ট্যান্ড রয়েছে। এই রাস্তা ধরে একটুখানি হেঁটে আসলেই আপনারা বাস স্ট্যান্ড দেখতে পাবেন। সেই বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের বাগনান জয়পুরের বাস আপনাদের ধরতে হবে। দেখতে পাচ্ছেন এইখানেই রয়েছে আমাদের বাগনান জয়পুরের বাস। এই বাসে উঠে আপনাদের বলতে হবে খালনা লাইব্রেরির মোড়ে নামবো। খালনা লাইব্রেরির মোড় যেতে আপনাদের বাসে মোটামুটি 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে, আর বাসে ভাড়া লাগবে 18 টাকা প্রতিজন।
এটি হলো খালনা লাইব্রেরির মোড়। এই যে সোজা আমাদের বাস চলে যাচ্ছে, এই লাইব্রেরির মোড় থেকেই বাঁদিকে একটা রাস্তা দেখবেন ঢুকে গেছে। এই রাস্তা ধরে পায়ে হেঁটে গেলে আপনাদের মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে, কিংবা আপনারা এখানে টোটো ধরে বলবেন আনন্দ আশ্রমে যাব, তাহলেই হবে। বন্ধুরা, লাইব্রেরি মোড় থেকে আপনারা পায়ে হেঁটে কিংবা টোটো করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাস। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাস। এই রাস্তা ধরেই আমরা চলে আসলাম এখন আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাবাসে। দেখতে পাচ্ছেন কামিনা ওয়েলফেয়ার সোসাইটি, পশ্চিম খালনা, জয়পুর, আমতা 2, হাওড়া। তো কিভাবে আসবেন না আসবেন সেটা তো আমি দেখিয়েছি, এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আর আপনাদের আমি ফোন নাম্বারও কিন্তু দেখিয়ে দেবো। এই যে সোজা এই পুরো বড় জায়গাটা জুড়ে রয়েছে এই বৃদ্ধাশ্রম চত্বর। দেখতে পাচ্ছেন এদিকে থাকে পুরুষরা, মাঝখানে খাওয়ার জায়গা আর কি হল রুম, আর ওই পাশে থাকে মহিলারা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে মহিলারা। এই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে এই সামনে একটা পুকুর আর এই পাশে একটা পুকুর, সেগুলো আমি দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে বাগনানে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। খুব সুন্দর পরিবেশ, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালায় মোড়া। আমরা কলকাতার দিকে যেহেতু থাকি, এই সব জায়গায় আসলে সত্যি মনটা খুবই ভালো লাগে। নমস্কার, হচ্ছে আনন্দ আশ্রম আসার যে রাস্তা, বাগনান স্টেশন থেকে বাগনান জয়পুর 78 নম্বর বাসে উঠে খালা লাইব্রেরি মোড় থেকে নিয়ে 15 মিনিট হেঁটে আসতে হয়। হেঁটে এসে আর এই ক্যাম্পাস ধরেই এই আনন্দ আশ্রম গেট আমাদের টোটাল এই শুরু হচ্ছে। টোটাল ক্যাম্পাসটা একবার সেই উপরতলা বড় বড় গাছ দেখা যাচ্ছে, টোটাল ক্যাম্পাসটা আনন্দ। এটা মেল ইউনিট, ওটা ফিমেল ইউনিট। আমার নাম মন্টু। আমি আনন্দ আশ্রম যৌথ পরিবার নামক যে বৃদ্ধাবাসটি চলছে কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়, আর আমি সাধারণ সম্পাদক এবং এখানকার ফাউন্ডার। বর্তমানে আমরা 2012 সালে যখন এসে শুরু করি এই জায়গাটা সংস্কারের কাজ, এবং প্রথমের এই ছবিটা আপনারা দেখছেন 2013 সালের পূর্বের এই ছবি। পুরো জঙ্গল, কোনো পরিত্যক্ত মানুষ আসতো না এই 12 থেকে 13 বিঘে, এবং সরকারি ইরিগেশন রাস্তার এইরকম একটা সিরিজ ছিল। পুরো জঙ্গল অবস্থায় এই আশ্রম বৃদ্ধাবাসটা ছিল, মানে আশ্রমটা ছিলেন আর কি। তারপর আমরা সংস্কার করে 2000 কত ছিল, আমাদের তখন অ্যাডিশনাল এসপি সুকেন্দ্র হীরা ছিলেন এবং মহারাজ এসেন এটা ওপেনিং করেন টোটাল। তার পরের ছবি এটা। তারপর আমরা কিছু অ্যাকশন পরিকল্পনা নিই। এই জায়গা আনন্দ আশ্রম একটা বৃদ্ধাবাস পরে করব, বিদ্যামূলক প্রশিক্ষণ এখানে চলতো, একটা ছোট গ্রন্থাগার আছে, ফিজিওথেরাপি সেন্টার, ডেয়ারি, গোটারি, পোল্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশিক্ষণ, একটা ইন্টিগ্রেটেড মাধ্যমে যাতে একই জায়গা ক্যাম্পাসের মধ্যে মানুষ অনেক কিছু দেখতে পারে, তারা শিখতে পারে, এবং আমরা যেহেতু আমাদের রুটি রোজগারের পথ, এখানে কিছু নিজেরা পরিশ্রম করে বাবা মারা থাকতে পারে, সেই নিয়ে আমার পরিণত থাকে। এখানে মোট 15 থেকে 16 জন আমার বাবারা থাকেন, আর জনতিনেক কর্মী মোট 28 জন এই বিল্ডিং এ থাকে। এক ভদ্রলোক কলকাতার বিজনেসম্যান, উনি এটা পাঠিয়েছেন আমাদের ওয়াটার ফিল্টার, ঠান্ডা এবং গরম জল। আমাদের শীত গরম আসছে, ঠান্ডা এবং শীতকালে গরম জল। এবং এক ভদ্রলোক ওনারা দিয়ে গেছেন আমাদের ওয়াশিং মেশিন। টোটাল ভুবুজলা বলে একটা পরিবার সংগঠন, দীর্ঘদিন ধরে সদ্য পার্থদার নেতৃত্বে ওখানকার উনি নেতৃত্ব দিচ্ছেন। ওনারা প্রচুর আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন, সেজন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। ওনারা ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে কিছু ছোটখাটো আরো অর্থনৈতিক সাপোর্ট, আমাদের যে সোলার লাইট থেকে অনেক কিছু ওনারা দিয়ে গেছেন। 2013 সালে যখন আমরা আসি এখানে, তারপরেই আমরা কিছু প্রচুর ফলের গাছ বসিয়েছিলাম চারধারে। এই ছোট একটা পুকুরের সামনেঘাটা এক ভদ্রলোক করে দিয়েছেন এবং তার বাবার স্মৃতির উদ্দেশ্যে। এবং প্রচুর এই যে ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে ন্যাংড়া থেকে হিমসাগর, সবেদা, এবং গাছে প্রচুর সবেদাও হয়ে আছে বর্তমানে আমাদের, এবং কিছু ফলের গাছ, সবজি গাছ, টোটালটাই আমাদের নিজেরা বাবা মায়ের থেকে আরম্ভ করে নিজেরা সবাই মিলে আমরা এটা চাষটা করে থাকি। এবং সামনে যে ধান চাষটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের চাষ করা হয়েছে আগামী দিনে। এই মানে এই মাঠটাতেই আমাদের মানে প্যার হল প্লাস রাধাকৃষ্ণ মন্দির। এখানে সদ্য সুরজিৎ দা বলে একজন আছেন, এখানকার আমার দাদা, এই খাল্লারি বাড়ি।
উনি তৈরি করে দিবেন, হয়তো বৈশাখে ভিতটা উনি দিবেন, এই বৈশাখে এই হ্যাঁ এই মন্দিরে, যাতে আমার বাবা ওদিকটা বাবারা থাকেন, এদিকটা মায়েরা থাকেন, এবং সাধারণ মানুষ সেখানে প্রার্থনাটা সকাল সন্ধ্যে করতে পারে। এই হচ্ছে ব্যাপার, তার পাড়া থাকে, বুঝতে পারছেন। ভিতরে একটা রো আছে দুটো, মানে সামনে একটা বিল্ডিং, ভিতরে একটা বিল্ডিং, ভিতর দিয়ে একটা দালান করা আছে। দোতলাতে কিছু আছেন, কিছু মানুষজন দোতলাও থাকেন। টোটাল এইটাতে আমাদের 18 জন, এই বিল্ডিং এ 18 জন টোটাল মা থাকেন? মায়েরা থাকেন এখানে। তো ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আসুন, আবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমাদের ছোট একটা ছাতিম গাছ আমরা বসিয়েছিলাম, সেখানে বাবা মারা বসার জন্য একটা জায়গা। সদ্য কস্তুরীদি বলে এক দিদি এসেছিলেন, ওনার মা হচ্ছে গাছ ভালোবাসতেন, এবং বসার জন্য উনি তখনকার দিনে আমাদেরকে বেশ কিছু টাকা পাঠিয়েছিলেন, দিয়ে এইটা খরচ দিয়ে উনি করে দিয়েছিলেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আর এই সাইডে কিছু ফলের গাছও হচ্ছে আমাদের বসিয়েছি। এখন আমাদের পোল্ট্রি ফার্ম এখানে ছোট গাছে একটা করেছিলাম ডেমনস্ট্রেশন হিসাবে। অবশ্য এখানে এটা ভেঙে দেওয়া হবে, কারণ থাকবে, রাখা যাবে না, কারণ যেহেতু এখানে মা বাবারা বর্তমানে আছে, আউটসাইডে আমাদের চলে যাবে এটা আগামী দিনে। এবং এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, টোটাল ক্যাম্পাস, ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, তাল গাছ থেকে খেজুর গাছ থেকে ভিতরে ওখানে আমাদের গাছ থেকে শুরু করে আমার গোশালা আছে, ওই পুকুরের ওপারে গোশালা আছে, 5টা গরু আছে এখনো। আচ্ছা, ওই গোবর বিষটা দিয়ে আমরা অর্গানিক ফার্মিংটা করি, দিয়ে পুরো জায়গাটা এখান দিয়ে পুরোটাই টোটাল ক্যাম্পাসটা কত বিঘা জমি আছে আমাদেরকে। ধন্যবাদ। আমরা দ্বিতীয় ক্যাম্পাসে করলাম। একই ক্যাম্পাসের ভিতরে একটা আমাদের যেহেতু মায়েরা থাকে একটা আলাদা ইউনিটে, আমাদের খাওয়া দাওয়া প্রার্থনা সব একসঙ্গেই হয়, কিন্তু মায়েরা যে নাইট হোল্ড করেন, মায়েরা থাকেন রাত্রিতে এই বিল্ডিংটাতে, এবং মায়েদের সামনে এই ফুলের বাগান থেকে কিছু সবজি চাষ, নিজেরাই টোটাল ফুলের চাষ থেকে আরম্ভ করে মা এবং কিছু কর্মী আমরা সকলে মিলে এটা আমরা করে থাকি। আপনারা এসে ভিতরে আমাদের একটি ছোট লাইব্রেরি রুমও আছে, আপনারা আসতে পারেন ভিতরে। আসুন। আমাদের ইউনিটে এই বিল্ডিংটা একটা হল আছে, এই ক্যাম্পাসের মধ্যে একটি হল রুম, এটা 5 জন মা থাকেন এখানে। আচ্ছা, আর এনাদের অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু বাথরুম ভাইতে বললাম যে আমাদের একটা গলি আছে, আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা দালান আছে। লাইটটা জ্বালো, অ্যাকোমোডেশন করতে পারেনি, ওনাকে এই সিঙ্গেল রুমটা ওনাকে দিয়ে আছে। আর আমার এই যে 5 জন মায়েরা থাকেন, এনাদের জন্য এখানে একটা কুমোর বসানো, স্নান করার জায়গা আলাদা, এখানে একটা বাথরুম করা আছে। আর একটা নরমাল অ্যাটাচ বাথরুম, এটা আমার গেস্ট রুম ছিল, যেহেতু আর কোনো আমার রুম নেই। এটা দেখতে পাচ্ছেন 5-7 খাট ফেলা আছে, 6-7 খাট আছে, কিন্তু আমার তার রুম নেই, কিন্তু আমি কিছু মাকে আর কোথায় রাখবো, বাধ্য হয়ে এই খাটটা গেস্ট রুমটাই ছেড়ে দিয়েছি, অ্যাটাচ বাথরুম। এখানে এনারা 2 জন থাকেন, আবার অনেক সময় একজন এসে গেলে আবার এই ঘরেই এনার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, যেহেতু নতুন কিছু নেই আর কি। কুমকুম, এটা আমাদের ওই ফিজিওথেরাপি যিনি করতে আসেন সেটা, আর প্লাস লাইব্রেরির কিছু বইপত্র আছে, 2-4 জন এখন পড়েন, এখন এই কাজকর্ম চলছে বলে অনেকটাই অগোছাল অবস্থায় আছে, বুঝতে পারছেন। রুম আছে কিছুটা, একটা পার্টে কিছুটা করেছিলাম আমরা। আচ্ছা, এখানে আবার করার আছে? এই দোতলাটা করা আছে, কোনো মানুষ সহায়তা ব্যক্তি আগিয়ে এলে আবার দোতলাটা করা হবে আর কি। এটা আমাদের অফিস রুম আর কি, প্লাস কোনো গেস্ট এসে গেলে একটা খাটা ফেলে গিয়ে সাইডে রাখার জন্য। সেকশনে দ্বিতীয় মানে ফার্স্ট ফ্লোরে যেটা আমরা বিল্ডিং, যেটা কিছুটা করতে পেরেছি, প্রত্যেকটা 2 বেড করে, এবং আউটসাইডে কিছু ন্যাচারাল প্রকৃতির দৃশ্য আছে আমাদের এখানে, যেটা এই সাইডে যারা থাকবেন তারা বাইরের দিকে বসে একটু প্রকৃতির নির্জনতার পরিবেশে তারা মানসিক একটুখানি একটা ওই সাইডে ফ্রন্ট পেজে একটা করে 2 বেড করে আছে, পেছন দিকে 2 জন করে থাকার সিস্টেম করা আছে। কিছু গেস্ট আসলেও অনেক সময় নাইট হোল্ড করে যাচ্ছে। অ্যাটাচ, এগুলো সব অ্যাটাচ করা আছে, ছোটর উপরে, খুব টাইপি মডেল না, মোটামুটি অ্যাটাচ করা আছে।
এটা হলো পিছনের দৃশ্য এই আনন্দ আশ্রম যৌথ পরিবারের। আর সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা হলো সামনে দিয়ে দেখতে পাচ্ছেন, ওদিকে বয়স্ক বাবারা থাকেন আর কি, আবাসিক। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মহিলারা বা মারা থাকেন। এই সামনে কিন্তু সমস্ত বেশিরভাগ ফুল গাছ, ফল গাছ, সবজির গাছ এগুলো সব লাগানো আছে। সেকশনে দ্বিতীয় মানে ফার্স্ট ফ্লোরে যেটা আমরা বিল্ডিং যেটা কিছুটা করতে পেরেছি, প্রত্যেকটা 2 বেড করে, এবং আউটসাইডে কিছু ন্যাচারাল প্রকৃতির দৃশ্য আছে আমাদের এখানে, যেটা এই সাইডে যারা থাকবেন তারা অন্তত বাইরের দিকে বসে একটু প্রকৃতির নির্জনতার পরিবেশে তারা মানসিক একটুখানি একটা ওই সাইডে ফ্রন্ট পেজে একটা করে 2 বেড করে আছে, পেছন দিকে 2 জন করে থাকার সিস্টেম করা আছে আর কি। কিছু গেস্ট আসলেও অনেক সময় নাইট হোল্ড করে যাচ্ছে। অ্যাটাচ, এগুলো সব অ্যাটাচ করা আছে, ছোটর উপরে, খুব ভিআইপি মডেল না, মোটামুটি অ্যাটাচ করা আছে। মানে তিনটে ছোট ছোট নদীর সংযোগ স্থল, আচ্ছা, মোহন এ আছে আর কি, জল হাঁটা মানে বড় নদী নয়, রুমদানের লিঙ্ক 3টে ক্যানেল বেরিয়েছে। নমস্কার, আমরা যখন 2013 সালে আসি, এটা মাটির রাস্তা ছিল, তারপর আমরা ডাইরেক্ট ডিএমএল আন্ডার দিয়ে একটা দপ্তর থেকে এই রাস্তাটা করি, প্রায় 30 লাখ টাকা স্যাংশন টেন্ডার রাস্তাটা হয়। তারপরে এসে কয়েকটি মাত্র 2-3টে বড় গাছ আছে, এখানে 2খানা বড় গাছ আছে, পুরনো গাছ। তারপরে 12 সাল থেকে আমরা যেসব গাছ বসি, এই শাল গাছ থেকে আরম্ভ করে যত গাছ দেখতে পাচ্ছেন, এটা সব নিজের হাতে, নারকেল গাছ, ফলের গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন এই গাছগুলো আমরা নিজেরা বসিয়েছি, সেগুন গাছ থেকে আরম্ভ করে সবটাই। এবং 2 সাইডে কিছু, এই সাইডেও কিছু গাছ বসানো হয়ে গেছে আমাদের, সুপারি গাছ থেকে আরম্ভ করে কিছু গাছ 2 সাইডে আগার দিনে। আমরা আমাদের ছোট্ট একটা গোশালা আছে, যেটা 5টা আমাদের গাভী আছে এখানে সাইডে 3টে আছে, আউটসাইডে 2টো আছে। এটা আমাদের গোশালা। আর আনসামের শেষ কিনারার দিকে আমরা এসেছি, এটা সামনে ইরিগেশন রাস্তা 2 সাইডেই পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা, আর সমটাকে পুরো ইরিগেশন রাস্তার উপরেই বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, যেটা আগামী ভবিষ্যতে 100-200 বছর কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ব্যক্তিগত মানুষ এটাকে ঘেরতে পারবে না। এটা একটা আলাদা জিওগ্রাফিক্যাল এরিয়াটা, এমন একটা জিনিস যেটা মানে দেখবেন জায়গা থাকে, কিন্তু কেউ যদি বিল্ডিং করে ফেলে, অন্য কোনো বিজনেস করে, তখন আমাদের মতো এরকম আশ্রমের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এখানকার জিওগ্রাফিক্যাল এরিয়াটা যা, সেখানে আগামী 100-200 বছরও এই নেচার প্রকৃতিটা বজায় থাকবে, এটুকু বলতে পারি। আমাদের আর এক ক্যাম্পাসের ভিতরেই আর একটা আউটসাইডে একটা ক্যাম্পাসই বলা যেতে পারে, এগ্রিকালচার ফার্ম, যেটা হচ্ছে আমার বাঁ দিকটা পর্যন্ত পুরোটাই ঘেরা আছে। এটা একদিকে সর্ষে ক্ষেত আছে, একদিকে ভিতরে সবজি ক্ষেত আছে, বিভিন্ন প্রচুর খেজুর গাছ, প্রায় 35টা খেজুর গাছ, গোশালার জন্য, গরুদের খাবার জন্য গোশালা আমাদের দিয়ে আছে। 2 সাইডে কিছু গাছ আমাদের বসানো হয়েছে, আর এখান থেকে 2 সাইডেই আমাদের কিছু গাছ বসানো হয়ে গেছে নদীর ক্যানেল পর্যন্ত। এবং ওখানে আমাদের যে তারামায়ের মন্দির কাম ট্রেনিং সেন্টারটা হচ্ছে, এবং সামনে শ্মশান, আমরা ওই ক্যাম্পাসে একটু ওখান থেকে কয়েকটা ছবি আপনাদের দেখিয়ে দেবো আর কি। আমাদের আর একটা হচ্ছে আনন্দ আশ্রম যৌথ পরিবারের, যেটা আমরা এখানে করছি। আমাদের যে সকল বৃদ্ধ বাবা মারা আমাদের ছেড়ে চলে যান, এই নদীর ধারে এটা জল ভাটা কাটা একটা ক্যানেল আছে, গাইঘাটা ক্যানেল, এখানে আমরা ওনার শেষ অন্তিম কাজটা এখানে করি। সেই জন্য এক সহৃদয় ব্যক্তি ওনার ট্রাস্টি থেকে আমাদের এই তারামায়ের মন্দির কাম শ্মশানটা করে দিচ্ছেন। এবং যে এই তারামায়ের মন্দির কাম শ্মশানে আগামী দিনে আমরা প্রচুর ইউথ জেনারেশন আছে, তাদের যে মেডিটেশনের উপর এবং ডেভেলপমেন্ট কনসেপ্টের উপর, হিউম্যান বিকাশের উপর যে ট্রেনিংটা করতে পারে এই ক্যাম্পাসের, একদিক আধ্যাত্মিক চেতনাবোধ, অন্যদিকে তার মানবিক সামাজিক শিক্ষা, সামাজিক চেতনাবোধের উপরে এই ট্রেনিং গুলো করার জন্য বড় করে এই প্রার্থনা হল কাম তারামায়ের মন্দিরটা আমাদের হচ্ছে। এবং একটা সাধক থাকবে নিচে, তার জন্য হল রুম ওখানে রেডি হয়ে গেছে। এবং সামনে আমাদের টোটাল জায়গা দেখতে পাচ্ছেন, হয় যে তাল গাছ পর্যন্ত টোটাল জায়গা, এবং পুরো এই সবজি ক্ষেত, সর্ষে ক্ষেত থেকে আরম্ভ করে ভিতরে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কিছু ফলের গাছ বসানো হয়ে গেছে, বড় বড় খেজুর গাছে, আবার দূর থেকে যে টোটালটাই এখানে প্রায় 6 বিঘে জায়গার উপরে এটা তৈরি হয়েছে। আর
সামনেই নদীর ধারে আগামী দিন আমরা কয়েকটা গেস্ট হাউস করে রাখবো, যাতে দূর দূরান্তে মানুষরা 6 জায়গায় 1 দিন রাত কাটিয়ে এবং তার সামর্থ্য মতো ডোনেশন দিয়ে গেলে সেই অন্ন আগামী দিন আমাদের বৃদ্ধাশ্রমে মানুষগুলো কাউকে ভিক্ষা হাত পেতে না চেয়ে যে যার মানবিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে এটা চলবে, সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, সেরকমই আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে রাখি। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন আমার বাবা মাদের খাওয়ার জন্য যে যন্ত্রণায় ভুগছিলাম, কোথায় বসে খাওয়াবো, কোথায় রান্না করব, সেটা আজ থেকে 3 বছর আগে যখন এক ভদ্রলোক বরুণ দোলই বলে, ওনার মা লক্ষ্মীচরণ দোলের ওনার বাবা এসেছিলেন এবং ওনার মায়ের পঞ্চুবালা দোলই মারা গেছেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনারা খাওয়াতে এসেছিলেন বৃদ্ধাবাসে। এসে দেখলাম যে আমাদের খাওয়া দাওয়া এবং রান্নার যে পরিবেশ, একটা তিরপল চাইলে আমরা রান্না করতাম, ওনারা দেখে ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে পুরো ক্যাম্পাস, এই যে বিল্ডিংটা দেখছেন আমাদের এখানে ডাইনিং হলটা যেটা করে দিয়েছেন, ডাইনিং হল, স্টোর রুম, সার্ভ রুম থেকে শুরু করে এবং ওনাদের পুরো পরিবার বর্গের, হ্যাঁ খেয়ে নিন, ওনারা বড় পরিবার বর্গের উদ্দেশ্যে আমরা এই পোস্টার এটা দিয়ে দিচ্ছি, আমাদের ওনার পাত ফলকটা লাগিয়ে দিয়েছি আমরা। এই ক্যাম্পাসটা পুরোটাই প্রায় 2500 স্কোয়ার ফুট আছেন। ওনার মায়ের ছবিটা আমরা দিয়েছি, তার সঙ্গে কিছু মহাপুরুষের ছবি আমরা এখানে দিয়েছি। আমাদের সার্ভ রুম, স্টোর রুম, জ্বালানি প্লাস গ্যাস এবং এই সাইডে বেসিন, একটা বাথরুম, সিঁড়ির টোটালটাই এই ক্যাম্পাসে। এখানে একই জায়গায় বসে যত গেস্ট আছেন আমরা একসঙ্গেই খাই, খাওয়াটার সময় এইটা আমাদের সার্ভ হয়। পাশে একটা স্টোর রুম আছে, পাশে হচ্ছে জ্বালানি প্লাস গ্যাসের 2টো রুম, আরো 2টো রুম করা আছে, ভিতরে সিঁড়ি করা আছে। এটা টোটাল ক্যাম্পাসটাই, মানে ওনার পরিবারবর্গকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে এত বড় বর্তমান বাজারে ব্যক্তিগতভাবে কেউ এত বড় বিল্ডিং করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি কসবা থেকে এসেছি, আমি এখানে আছি 9 বছর। আচ্ছা, হ্যাঁ, আমার একটা আমি চাকরি করতাম, সেখান থেকে বসিয়ে দিল এই যে দাদার কাছে আমি এসে 9 বছর হয়ে গেল। আচ্ছা। আমার ছেলে ছিল, একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেল। সেই গিন্নি থাকে নরেন্দ্রপুর, হোস্টেলে থাকে, আর আয়ের কাজ করে গিন্নি। ওই মাঝে মাঝে আসে, ঘুরে যায়, দেখে যায়। আমি এইখানে আছি। কেমন আছেন এখানে? এখানে বাড়ির থেকে ভালো আছি, বেটার। আচ্ছা, কি হিসাবে বলছেন? কেন আমি এসে থেকে আমি আছি তো, আমার খুব ভালো লেগেছে। জায়গাটা ভালো, জায়গাটা, পরিবেশটা ভালো, সবকিছু ভালো, ওই জন্য আমার ভালো লেগে গেছে। আচ্ছা, এখানে তো আপনি প্রায় 9 বছর ধরে আছেন। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন দেয়? ঠিকঠাক খাওয়া দেয়? দাওয়া সবকিছু ভালো। আচ্ছা, কি কি দেয় যদি একটু বলেন? মাংস, মাছ, ডিম। সকাল থেকে বলুন না, সকালে ওই ঘুম থেকে উঠে আমরা এটা খাই। সকালে চা খাই, কটা নাগাদ? ওই 8টা নাগাদ চা খাই। আচ্ছা, তারপর? না, সকালে প্রার্থনাটা করি। এটা প্রথম দিয়ে বলেন। প্রার্থনাটা করি, প্রার্থনাটা করার পরে ওই একটা দেয়, অ্যালোভেরা জুস, ওইটা খাই। খাওয়ার পরে তবে চা খাওয়া হয়, চা বিস্কুট ফিস্কুট খাওয়া হয়। তারপরে টিফিনটা হয়। কি দেয় টিফিন? ওই মুড়ি, মুড়ির সাথে কিছু তরকারি ফরকারি থাকলো, দিল, ওইটা দিয়ে খাওয়া হলো টিফিন হলো। হ্যাঁ, আবার দুপুরবেলা 12টা 12:30টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। কি দেয় খাওয়া দাওয়ায়? খাওয়া দাওয়া কোনো সময় মাছ হলো, কোনো সময় ডিম হলো, কোনো সময় মাংস হলো। আচ্ছা, সবই রকম খাই। আচ্ছা, হলো দুপুরের খাওয়া দাওয়া। তারপর বিকেলবেলা ওই টিফিন, যা টিফিন খায়। আমি টিফিন আগে খেতাম, এখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা, কেন 8টার সময় খেতে দিয়ে দেয় তো, ওই জন্য আমি তাড়াতাড়ি টিফিনটা খাই না, একবারে 8টার সময় ভাত খাই। আচ্ছা, ভাত কি রুটি ফুটি হলো, রুটি হয় রাত্রিরে, ওই খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, এটা হলো খাওয়া দাওয়ার দিক চলে গেল। আর আপনি তো এত বছর ধরে আছেন এখানে, তো দেখেছেন অনেকের যদি কারো শরীর খারাপ হয়, এনারা কি ব্যবস্থা নেন? এনারা ডাক্তার দেখায়, এখানে ডাক্তার আছে, ভালো ভালো ডাক্তার আছে, এখানে চিকিৎসা হয়, আমাদের নিজস্ব সব চিকিৎসা করায়, দেখে ডাক্তার, ভালো ভালো ডাক্তাররা এসে চিকিৎসা করে। আর যদি কারো শরীর খারাপ হয়? শরীর খারাপ হলে, বেশি খুব বাড়াবাড়ি হলে তখন হসপিটালে নিয়ে যায়। এখানে যে থাকছেন, আপনাদের কত টাকা করে লাগছে মাসে? সেইটা বলতে পারবো না, সেইটা আমি কিছু জানি না, আমাদের গিন্নি জানে, আমাকে কিছু বলে না। আচ্ছা, মানে টাকা কি লাগে না সেটা আমি জানতে চাইছি।
হয়তো কিছু লাগে, আচ্ছা, আপনি সঠিক জানেন না? আমি আমাকে কিছু বলে না। আচ্ছা, ঠিক আছে। দাদার সাথে কি কথা হয় দাদা জানে। আচ্ছা, এমনি ভালো আছেন তো? হ্যাঁ, এমনি বাড়ির থেকে ভালো আছে, মন থেকে ভালো আছে? মন থেকে মন ফ্রি ম্যান। আচ্ছা, ফ্রি মাইন্ড। ঠিক আছে, এইভাবেই ভালো থাকবেন। খুব ভালো লাগলো কথা বলে। নমস্কার। धोबी मोहल्ला। कहाँ के हैं आप? धोबी मोहल्ला। अच्छा, बिहार से आए हैं? हाँ, बिहार। कितना दिन हो गया यहाँ पर? बहुत 2 महीना 3 महीना हो गया। 2-3 महीना? हाँ, उससे ज्यादा? और उससे ज्यादा हो गया। अच्छा अच्छा, कैसे है यहाँ पर? क्या करे भैया, अब साला कौन न कौन ले आया, शहर से उठा के ट्रेन में बैठा के बस ले आया, और साला घबरा दिया इन्हें स्टेशन में। तो उसके बाद यहाँ पर कैसे है आप? यहाँ ऑफिसर ले आया। अच्छा, ऑफिसर यहाँ पर ले आया। हाँ, यहाँ पर कैसे है? यहाँ ला के जिम्मा कर दिया मंटू से। अच्छा अच्छा, जमा कर दिया। हाँ, यहाँ पर अच्छा है ना? यहाँ से अच्छा बेकार लगता है। हाँ, शहर में रहती है, हाँ। मन खुश रहता है। हाँ, कहीं ये बात हमारा तो मन ये भेज दीजिए। ठीक है ठीक है। বলো, কি নাম তোমার? আমি বাগান থেকে। বাগনান থেকে? হ্যাঁ। আচ্ছা। কেউ কোথাও নেই, হুম ওই জন্য বাগান থেকে এসেছি। পাবলিক বললো যে ওই আসামে চলে যান, হুম। ওখানে তবু দেখবো এখন। আচ্ছা, বললো, ওই জন্য এখানে চলে এলো। কতদিন হলো এখানে? হ্যাঁ, মন্ডুদা নিল, আচ্ছা, ওদিকে নিয়েছিল। কতদিন হলো এখানে? মন্ডুদা নিয়ে নিল, হুম বললো চলে এলি? হ্যাঁ, চলে এলু। হুম। আর কি বলে, কতদিন হলো এখানে? কতদিন? হ্যাঁ, কতদিন হলো? এই 1 সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। ধন্যবাদ। আনন্দ আশ্রম যৌথ পরিবার নামক যে বিদ্যাবাসটা চলছে খাল্লার বুকে, আমতা 2 নম্বর ব্লকের অন্তর্গত হাওড়া ডিস্ট্রিক্টে কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় প্রায় এই সংগঠনের পথ চলা 1980 সাল। সেখান থেকে হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে পথ শিশু থেকে শুরু করে চাইল্ড লেবার, বিগ ফিল্ডের স্কুল, হেলথ প্রোগ্রাম, মহিলাদের ট্রেনিং প্রোগ্রাম, অ্যালকোহল মুভমেন্ট 2005 সাল থেকে শুরু হয় দ্বিতীয় ফেজে। আমতা থানা, বাগনান থানা, উলুবেড়িয়া থানার আন্ডারে। সেই সময় আমরা বেশ কিছু অবিবাহিত নিঃসন্তান বয়স্ক বাবা মাদের অবস্থার কথা দেখে আমরা সিদ্ধান্ত নিই একটা আমাদের যৌথ পরিবার তৈরি করার চিন্তা ভাবনা। তারপরে আমাদের চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে 2013 সালের 23শে জানুয়ারি, এটা 1950 সালে আনন্দ আশ্রম তৈরি করেছিল খাল্লার বেশ কিছু গুণীজন, এবং দীর্ঘ 40 বছর এটা বন্ধ হয়ে পড়েছিল। প্রায় 12 থেকে 13 বিঘে জায়গার উপরে, এই জায়গাটার উপরে আমরা 2013 সালে আমাদের অ্যাডিশনাল এসপি সুকিন্দর রাহার নেতৃত্বে আমরা এখানে বেশ কিছু মানুষকে নিয়ে 14-15 জন মানুষকে 15 সাল থেকে রাখতে শুরু করি। এইভাবে 14-15 জন ভার্নাবেল মানুষকে রাখতে রাখতে যখন 2020 সালে কোভিড শুরু হয় আমাদের, তখন বেশ কিছু রাস্তা থেকে আমরা মানুষজনকে তুলি। তোলার পরে প্রায় 45 জন মানুষকে নিয়ে আমাদের দ্বিতীয় ফেজের পথ চলা শুরু হয়। আমরা আসতে পারিনি, কিছু বিছানায় আছে, এখানে কয়েকজন এসছেন, আর দুপুরে খাওয়া দাওয়া চলছে। ও মায়েরা বিল্ডিং, আলাদা বিল্ডিং, ও ক্যাম্পাসটা আছে, নিশ্চয়ই আমরা পরে দেখে দিবেন। এইটা আমাদের একজন তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে, এটা আমাদের আনন্দ আশ্রম যৌথ পরিবারের রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চ সারা বছরই বিভিন্ন গুণীজনের সমার্থনে কিছু প্রোগ্রাম বাবা মায়েদের আনন্দ দেওয়ার জন্য আসেন। এছাড়া পেছনে একটা বাচ্চাদের স্কুল চলে, আমাদের এখনো বর্তমানে চলছে 4খানা স্কুল। যে সকল মায়েরা ওয়ার্কিং মাদার আছেন, সম্পূর্ণ নিজেদের ব্যয়ে এবং কিছু মানুষের ভলেন্টারি সিস্টেমেই চলছে। আর পেছনে হল রুমে আমার এই সেকশনটা বাবা মা থাকেন, আমাদের পাশে কিচেন রুম, ওদিকটা একজন তার বাবার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করে দিলেন। পেছনে একটা রুম আমাদের বিয়ালারা সাহেব সদ্য দেবরাজ বাবু, ওনার বাবার
মুকুলচন্দ্র বাগের স্মৃতির উদ্দেশ্যে করে দিয়েছেন, কেউ সানের ঘাট করে দিচ্ছেন, এক উকিল সাহেব তারা এক ট্রাস্টি থেকে একটা আমাদের মেডিটেশন সেন্টার করে দিচ্ছেন, তারামায়ের মন্দির কাম ট্রেনিং সেন্টার ইন্টার রিলিজিয়াস। কারণ আমাদের এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের মানুষ থাকে, কিন্তু শুধু অর্থনৈতিক কারণ আর অ্যাকোমোডেশনের কারণে আমরা বেশি মানুষকে রাখতে পারছি না আগামী দিনে। আর কলকাতার বুক থেকে বিভিন্ন মানুষ এই নির্জন মানে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট সেই জায়গাতে একটু শান্তির জায়গা বিরাজ করছে, পুরো জায়গাটা আমরা ভিডিও করলে দেখতে পারবেন। তবে মানুষ ঘুরে দেখ, দেখে তাদের সাজেশন এবং কিভাবে চলবে, নিয়ম কানুন আমরা খুব বেশি মানছি না, তবে কিছু কিছু মানুষ রাখতে হলে তার আধার কার্ড, ভোটার কার্ড এবং তার মানে কি বলবো আমাদের ভোটার, আধার এবং রেশন কার্ড, এছাড়া লোকাল যদি পঞ্চায়েত বা পৌরসভা থাকেন চিঠি করে যদি পাঠান, আমার পুলিশ প্রশাসন সদ্য তেনারা পাঠিয়েছেন চিঠি করে ডাইরেক্ট এখানকার আমাদের যে সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যেই চিঠি করে উনিও পাঠিয়েছেন রাস্তায় ভবঘুরেকে দুজনকে। এইভাবেই চলছে আমাদের। নতুন করে কিছু বেশ গুছিয়ে বলার দরকার নেই সমাজে। যত আমরা গুছিয়ে বলবো, যত ডেকোরাম করবো, তখন আগামী দিনে মিথ্যার আশ্রয়টাই বেশি নিচ্ছে। আমরা যারা মনে করি এখনো পর্যন্ত নয় করে আমরা প্রায় 40 বছর এই সোশ্যাল সেক্টরটা হয়ে গেল। আমার পাশে আমার সদ্য মার্কুস দা বসে আছেন, উনিও নিজস্ব সংগঠন দীর্ঘদিন ধরে মানুষের সেবার কাজটা উনি করছেন এবং টিকাপাড়ার বুকে একটা সময় ভবঘুরে পথ শিশুদের নিয়ে উনি কাজ করতেন। তারপরে 58 গেটে আসা, ওখানে কিছু মা বাবা সকলকে নিয়ে এরকম মানুষকে নিয়ে কাজ করা। কোভিডের সময় এইভাবে আমাদের এখানে দীর্ঘদিনের 20 বছরের 30 বছরের সম্পর্ক ওনার সঙ্গে এসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আনন্দ আশ্রম যৌথ পরিবার বৃদ্ধাশ্রমের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো কোয়ারি থাকলে মন্টু বাবুর যে ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি সেখানে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। কি কি নিয়ম কানুন আছে টুকটাক সেগুলো আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন। তাছাড়াও এত সুন্দর পরিবেশে আপনারা যদি থাকতে চান তার জন্য কি করতে হবে সমস্ত তথ্য আজকে কিন্তু দিয়ে দিলাম আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আমার সব থেকে ভালো লাগলো এত সুন্দর পরিবেশে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। আমরা তো একদিন এসেছি, আপনারা নিশ্চয়ই নিজেরা আসবেন, একবার নিজেরা পছন্দ করবেন, মন্টু বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন তার আগে, তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরা এসে তবেই কিন্তু এখানে থাকবেন বা এর কি করবেন তার সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে চলে যাব লাইব্রেরি মোড়ে, সেখান থেকে বাস ধরে চলে যাবো বাগনান স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি কিন্তু ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। আর যাদের প্রয়োজন আছে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন। তো ততদিনের জন্য টাটা।